তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। নবীজি বলেন, কিয়ামতে হাশরের ময়দানে আল্লাহর আদালতে আদম সন্তানের 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে দুনিয়ার কোনো মানুষের পা এক কদম এক চুল পরিমাণ সামনে নড়াইতে পারবে না। আল্লাহর আদালতে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে কোনো মানুষ এক চুল পরিমাণ নড়তে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, হায়াতে জিন্দিগি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বান্দা আমি আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছিলাম, 60 70 80 90 বছর বা 100 বছরের হায়াত দিয়েছিলাম। আমি আল্লাহর দেওয়া ওই জীবন তুমি কোথায় কাটিয়েছ, কোথায় ব্যয় করেছো, আজকে জবাব দিয়ে যাও। 2 নাম্বার প্রশ্ন হবে আন শাবাবিহি ফিমা আবলা, এ বান্দা আমার বান্দি, তোমাকে যে আমি একটা যৌবন দিয়েছিলাম, যৌবনের উদ্যমতা তারুণ্য আমি তোমাকে দান করেছিলাম, যৌবনকালটা তুমি কোথায় কাটিয়েছো, আজকে জবাব দিয়ে যাও। 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ান মালিহি বিন আইনা ইকতাসাবা, হে বান্দা দুনিয়াতে তুমি যে সম্পদের মালিক হয়েছিলাম, আমি যে সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদ তুমি কোন পথে কামাই করছো, হালাল ভাবে কামাইছো না হারাম ভাবে কামাই করছো, আজকে জবাব দিয়ে যাও। 4 নাম্বার প্রশ্ন হবে ওয়াফিমা আনফাকা, এ বান্দা তুমি যে দুনিয়াতে সম্পদ কামাই করলা, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছিলাম ওই সম্পদ তুমি কোথায় খরচ করেছো, ভালো জায়গায় খরচ করেছো না মন্দ জায়গায় খরচ করেছো, আমি আল্লাহর পছন্দনীয় জায়গায় খরচ করেছো নাকি আমি আল্লাহর অপছন্দের জায়গায় খরচ করেছো, আজকে জবাব দিয়ে যাও। 5 নাম্বার প্রশ্ন হবে ওমাযা আমিলা ফিমা আলিমা, বান্দা বান্দি দুনিয়াতে দিনের জ্ঞান যতটুকু শিক্ষা করেছে তদনুযায়ী কত % আমল করেছে, যতটুকু জেনেছিলাম তদনুযায়ী কতটুকু আমল করতে পারলাম, এই প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার আগে কোনো মানুষ এক কদম নড়তে পারবে না। তাহলে এই হাদিস আমরা জানতে পারলাম হাশরের ময়দানে 5টা প্রশ্ন হবে, জবাব দেওয়া ছাড়া কেউ যাইতে পারবে না। তন্মধ্যে 3 নাম্বার প্রশ্নটা হবে সম্পদ কিভাবে কামাইছো, হালাল ভাবে না হারাম ভাবে কামাইছো। এই হাদিস শোনার পরে যাদের মনে আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, অনেকেই ঘাবড়িয়ে যায়, সর্বনাশ, টাকা কামাইলে যদি এত কঠিন হয় তাহলে দুনিয়ার কাজকর্ম সব ছেড়েই দেই। এমনটা কেউ ভাবতে পারে না, দুনিয়ার কাজকর্ম ছেড়ে দেওয়া যাবে না। মিশকাতুল মাসাবি 2781 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, নামাজ যেমন তোমার জন্য ফরজ, রোজা যেমন তোমার জন্য ফরজ, হজ করা যেমন ফরজ হয়, যাকাত দেওয়া যেমন ফরজ হয়, এই সমস্ত ফরজ বিধানগুলো পালন করার পর তোমার নিজের জন্য এবং পরিবারের সদস্যদের জন্য হালালভাবে সম্পদ কামাই করাও তোমার জন্য আরেকটা ফরজ দায়িত্ব। তাহলে এই হাদিস আমরা কি জানতে পারলাম? দুনিয়ার কাজকর্ম করা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, কৃষিকাজ, অর্থাৎ পরিবারের জন্য জীবন উপকরণ যোগান দেওয়া, সম্পদ কামাই করা, নবীজি বলছেন নামাজ রোজার পরে এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা দায়িত্ব, এটাও তোমার জন্য পালনীয় ফরজ। তাহলে দুনিয়ার কাজকর্ম কি ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দেওয়া যাবে না, করতে হবে। তবে শর্ত হলো করবা কিভাবে? হালালভাবে। এই কথাগুলো আপনারা আজকে যেমন শুনলেন, ইতিপূর্বেও শুনছেন যে হালালভাবে করতে হবে, হারামের দিকে যাওয়া যাবে না। সমাজের প্রত্যেকটা মুসলমান কমবেশি জানে যে হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে, কিন্তু বাস্তবতা হলো সমাজের সব মানুষ হালালভাবে টাকা পয়সা ইনকাম করে না, হারামভাবেও করে। বলেন করে কি করে না?